আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মুসলিম সাংবাদিক ও বুদ্ধিভিত্তিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয় এই যে আল্লাহ পাক আমাদের জন্য দিন ইসলাম এত সুন্দরভাবে নাজিল করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে পথ দেখিয়েছেন। এই ফিতনা ও দুর্যোগের সময় কিভাবে আমরা তার মোকাবেলা করব, অথচ একজন শ্বেতাঙ্গ আমেরিকান অমুসলিম কলামিস্ট আমাদের মুসলিম জাহানকে চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিল যে তোমরা কেন তোমাদের নবীর নির্দেশিত পথ অনুসরণ করছো না। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত নিউজ উইক পত্রিকায় একটি প্রবন্ধ লেখা হয়েছে যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। অনুগ্রহপূর্বক লাইক, কমেন্ট ও শেয়ার করে এই চ্যানেলটিকে সহযোগিতা করুন। বেল বাটনে ক্লিক করে নিয়মিত আপডেট ও নোটিফিকেশন জেনে নিন। এই প্রবন্ধকারের নাম হল ডক্টর ক্রেইগ কনসিডাইন, একজন প্রফেসর, কলামিস্ট ও সমাজবিজ্ঞান হিসেবে খ্যাতিমান। তিনি যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের প্রফেসর। উনি যখন দেখলেন সমগ্র বিশ্বের ন্যায় মুসলিম দেশগুলো ভীত সন্ত্রস্ত হয়ে জুমা নামাজ সহ পবিত্র কাবা শরীফের উমরাহ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, তখন এই প্রবন্ধটি লিখলেন। এ সকল দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মুসলিম স্কলার, বুদ্ধিজীবী, সাংবাদিকগণ কেউই কোনো বক্তব্য দেয়নি যে কিভাবে আমরা এই দুর্যোগ প্রতিরোধ করতে পারি। আমাদের নবী এক্ষেত্রে আমাদের কি শিক্ষা দিয়েছেন? আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কত সুন্দর ও যথার্থভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত হাদিসগুলো কলামটিতে উপস্থাপন করছেন। তিনি লিখেছেন, বর্তমানের এই মহামারী নিয়ে সমগ্র বিশ্ব চিন্তিত। প্রতিনিয়ত সর্বশেষ আপডেট দেয়া হচ্ছে। সারা বিশ্বের বিজ্ঞানী এবং উঁচু পর্যায়ের হেলথ প্রফেশনালগণ সমন্বিতভাবে কাজ করছে এই মহামারী প্রতিরোধে। তারা মহামারী সংক্রমণ এবং এর প্রভাব সম্পর্কে অধ্যয়ন ও গবেষণা করছেন। ইমিউনোলজিস্ট ডক্টর অ্যান্টনি ফৌসি এবং আমেরিকার বিখ্যাত মেডিকেল জার্নালিস্ট ডক্টর সঞ্জয় গুপ্তের মতো বিশেষজ্ঞরা বলছেন যে ভালো স্বাস্থ্যবিধি এবং পৃথকীকরণ বা সামাজিক দূরত্ব সংক্রামক রোগের বিস্তার রোধের লক্ষ্যে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুশীলনই হল কোভিড-19 থেকে বাঁচার সবচেয়ে কার্যকর ব্যবস্থা। তিনি লিখেছেন, আপনি কি জানেন মহামারী চলাকালীন সময়ে কে এর চেয়েও আরও ভালো স্বাস্থ্যবিধি এবং পৃথকীকরণ পরামর্শ দিয়েছিলেন? তিনি লেখেন যে 1400 বছর পূর্বে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও তিনি মারাত্মক রোগের বিষয়ে কোনোভাবেই বিশেষজ্ঞ নন, তবে বর্তমানের এই মহামারীর মতো দুর্যোগের বিকাশ রোধ ও লড়াই করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কার্যকর পরামর্শ দিয়েছিল, যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ সেই একই পদ্ধতি অনুসরণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আপনি যদি কোনো দেশে প্লেগের প্রাদুর্ভাবের কথা শুনে থাকেন তবে তাতে প্রবেশ করবেন না। তবে যদি আপনি সেখানে অবস্থানের সময় মহামারীটি ছড়িয়ে পড়ে তবে সেই স্থানটিও ত্যাগ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন, যাদের সংক্রামক রোগ রয়েছে তাদের স্বাস্থ্যবানদের থেকে দূরে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতিকে সংক্রমণ থেকে রক্ষা করবে এমন স্বাস্থ্যকর অভ্যাসগুলি মেনে চলার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করেছিলেন। নিম্নলিখিত হাদিসগুলি বিবেচনা করুন। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঘুম থেকে ওঠার পর আপনার হাত ধুয়ে ফেলুন। ঘুমের সময় আপনার হাত কোথায় চলেছে তা আপনি জানেন না। খাবারের আগে ও পরে হাত ধোয়ার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে তিনি কি পরামর্শ দিয়েছেন? তিনি লোকদের সর্বদা চিকিৎসা নেয়ার জন্য উৎসাহিত করতেন। তিনি বলেছেন, চিকিৎসা পদ্ধতি ব্যবহার করুন। তিনি বলেছিলেন, আল্লাহ এমন কোনো রোগ মানুষকে দেননি যার প্রতিকার বা প্রতিষেধক নেই, কেবল বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ ছাড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কারণের সাথে বিশ্বাসের ভারসাম্য রক্ষা করার বিষয়টি তিনি জানতেন। সাম্প্রতিক সময়ে অনেক মুসলিমই সামাজিক দূরত্ব এবং পৃথকীকরণ এর মৌলিক নিয়মগুলি মেনে চলার চেয়ে আপনাকে এই মহামারী থেকে দূরে রাখতে বেশি বেশি প্রার্থনা করা ভালো বলে পরামর্শ দিচ্ছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রার্থনাকেই একমাত্র সমাধান বা প্রতিষেধক বিবেচনা করতেন? নিম্ন বর্ণিত হাদিসটি বিবেচনা করুন। একদিন নবী দেখলেন এক বেদুইন তার উটটিকে না বেঁধে রেখে চলে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি উটটিকে বাঁধনি কেন? বেদুইন জবাব দিলেন, আমি আল্লাহর উপর ভরসা করে রেখেছি। তিনি বললেন, আগে তোমার উট বেঁধে নাও, অতঃপর আল্লাহর উপর ভরসা করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন লোকেরা যেন সকল ক্ষেত্রে ধর্মীয় দিক নির্দেশনা খোঁজ করে। পাশাপাশি তিনি এটাও চাইতেন যে লোকেরা যেন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সুস্থতা ও নিরাপত্তা স্থায়িত করবে। অন্য কথায় তিনি আশা করছিলেন লোকেরা তাদের কমন সেন্স বা সাধারণ জ্ঞান ব্যবহার করবেন।
একজন শ্বেতাঙ্গ অমুসলিম লেখক সমগ্র মুসলিম জাহানকে জাগ্রত করছে। প্রশ্ন রাখছে যে আমরা কি করছি অথচ কি করার ছিল, আমাদের নবী কি শিখিয়ে দিয়েছেন আর আমরা কোন পথে হাঁটছি, দিক বিদিক ছুটে বেড়াচ্ছি। যেখানে বুখারী শরীফে 1880 নং হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দাজ্জাল বা মহামারী কখনো মক্কা বা মদিনায় প্রবেশ করতে পারবে না, সেখানে সৌদি সরকার মহামারীর ভয়ে এই দুটি পবিত্র স্থানে নামাজ বন্ধ করে দিয়েছে। কোনো একটি রাষ্ট্র কি উল্লিখিত হাদিসগুলোর অনুসরণ বা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছিল? এমনকি মিস্টার এরদোগান বিভিন্ন স্থানে এই ধরনের হাদিসগুলো আলোচনা করে থাকেন, কিন্তু তিনিও রাষ্ট্রীয়ভাবে এই হাদিসের আলোকে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। যদি মুসলিম রাষ্ট্রগুলো বা নেতাগণ এই হাদিসগুলো শুরু থেকেই ব্যাপকভাবে প্রচার চালাতেন, তাহলে অন্যদের কাছ থেকে স্বাস্থ্যবিধি শোনা বা মেনে চলার আগেই আমরা সাবধান হতে পারতাম এবং পুরো বিশ্ব আমাদের অনুসরণ করত এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিচক্ষণতা সম্পর্কে পৃথিবীর মানুষ জানতে পারত এবং ঈমান আনতে পারত। আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমবেত প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে কোরআন ও হাদিস জানা ও বোঝার সক্ষমতা দান করেন, মেনে চলাকে সহজ করে দেন। আমরা যতটুকু জানতে পারি তা যেন অন্যদেরকে জানাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ।